এই রেসিপিটা আমি বানিয়ে না খেলে বুঝতামই না যে এটা কেন আমার বাড়ির পাশে স্ট্রিট সাইডে বিক্রি করা হয় আর এত বেশি সেল হয়। লাইক এভাবে আসলে রেসিপিটা বানানোর মানে কি আমি জানি না। বাট আমি যেহেতু খেয়েছি একবার, তাই আমি ভাবলাম যে আজকে বাড়িতে ট্রাই করি। আমি পানির ভিতরে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি, সবজি কেটে নিয়েছি। সবজির জন্য আমি আজকে বেশ কিছুটা পরিমাণ আলু নিয়েছি, গাজর, বরবটি, মরিচ কুচি করে রেখেছি, একটা ডিম নিয়েছি, বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ নিয়েছি, আর হচ্ছে দেখতে পাচ্ছেন ডিমটা আমি আরেকটা দিব আর কি, যেটা আমি আপনাদেরকে দেখালাম। টোটাল 3টা ডিম দিব। আর এখানে আলুগুলোকে দিয়ে দিয়েছি, আর ম্যাকারনির যে পাস্তার প্যাকেটটা থাকে সেটা আমি কাট করে সিদ্ধ করার জন্য দিয়ে দিব, কারণ পানিটা আমাদের এই পর্যায়ে কিন্তু পারফেক্টলি গরম হয়ে গিয়েছিল। গরম পানিতে সবসময় পাস্তা সিদ্ধ করতে হবে, ঠান্ডা পানিতে পাস্তা ছেড়ে দিলে সেটা অনেকটা বেশি আটা আটা বা দলা পাকিয়ে যেতে পারে। নুডলস এবং আলুগুলো জাস্ট 40%-এর মতন সিদ্ধ হয়েছিল, সে পর্যায়ে আমি বরবটি দিয়ে দিয়েছি। বরবটিটা সিদ্ধ হতে থাক, আমি এখানে একটা সস প্রিপেয়ার করে নিব। ফার্স্ট আমি দিয়ে নিব ম্যাগি সস। ম্যাগি সস এখানে আমি 1/2 কাপ পরিমাণ ইউজ করছি। এবারে যাবে সয়া সস, তারপরে আমি দিয়ে দিচ্ছি হট টমেটো সস, তিনোটা উপকরণ আমাদেরকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে আমি দেখছিলাম বরবটিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আর পাস্তাটাও আমাদের 60%-এর থেকেও একটু বেশি সেদ্ধ হয়েছে। সে পর্যায়ে আমি কোকোলার নুডলসটা দিয়ে দিব। এটা হচ্ছে চিকেন ফ্লেভারের ছিল, আর কোকোলার যে নুডলসগুলো আছে সেগুলো এমনিও সিদ্ধ করে জাস্ট ডিম দিয়ে খেতে অনেক মজা লাগে। আর আমার বাড়ির পাশে এরকম পাস্তা আর নুডলস আর কি, কোকোলার যে চিকন টাইপসের নুডলসগুলো থাকে ওগুলো মিক্সড করে রান্না করে বিক্রি করা হয়। আর আমি একদিন দুদিন খেতে খেতে আমার এত বেশি ভালো লেগেছে যে আমার এটা আজকে খাওয়ার অনেক ক্রেভিংস উঠছিল, বাট দোকানটা আজকে অফ ছিল। দ্যাটস আমি বাড়িতেই ট্রাই করি। আর এটা আমি হচ্ছে বেশিক্ষণ বয়েল করতে পারবো না, কারণ এই কোকোলার যে নুডলসটা আছে এটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যাই হোক, আমি গাজর অ্যাড করে দিয়েছিলাম, গাজরটা দিয়ে আরও 2-3 মিনিট আমি সেদ্ধ করেছি, তারপর আমি নামিয়ে নিয়েছি, কারণ গাজর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যেহেতু গাজরটাকে অনেক মিহি করে কুচি করেছিলাম। আর দেখেন কতটা পরিমাণে দেখতে কালারফুল লাগছিল পাস্তাগুলো, নুডলসগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর। এবার এটাকে রান্না করব। রান্না করার জন্য বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিব কেটে রাখা রসুন। রসুনটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। রসুনটা সবসময় যে কোনো রেসিপিতে ব্যবহার করলে পেঁয়াজের আগে রসুনটা ব্যবহার করবেন, কারণ রসুনটা না কালার চলে আসলেও খুব ভালোভাবে কুক হতে একটু টাইম লাগে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এখানে খুব মিহি করে কুচি করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। আর আমি এখানে 1 কাপের মতন পেঁয়াজ কুচি ইউজ করেছি, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। নাড়াচাড়া করে এটাকে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত আমরা খুব ভালো করে ভেজে নিব তেলের সাথে। এটা যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে ঝালের জন্য আমি লাল মরিচের গুঁড়া অ্যাড করেছি, আর লাল মরিচের গুঁড়াটা অ্যাড করার পরেই কতটা কালারফুল হয়ে গিয়েছে। ফার্স্টে আমি 2টা ডিম উইস্ক করে রেখেছিলাম, পরে আমি আরও একটা অ্যাড করেছি যেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। এটাতে আমি দিয়েছি লাল মরিচের গুঁড়া আর লবণ, একটুখানি লবণ দিয়েছি, একটুখানি লাল মরিচের গুঁড়া দিয়েছি, খুব বেশি না কিন্তু। এবার খুব ভালো করে স্ক্রাম্বল করে নিতে হবে। এই একটা প্রসেস ফলো করার ফলে এই ডিমটা খেতে এত বেশি ফ্লেভারফুল হয়, রসুন, পেঁয়াজ সব কিছু বাইটস একসাথে যায়। সাথে মাঝখানে একটু ফেরে আমি কাঁচামরিচ দিয়েছি, এটা জাস্ট ফ্লেভারের জন্য দেওয়া। এতে করে ফ্লেভার অনেক বেশি বুস্ট হয়, তবে ঝালটা খুব একটা বেশি হয় না। আমি এবার দিয়ে দিলাম ওই যে কোকোলার সাথে যে মশলা প্যাকেটটা ছিল সেটা। এবার আমি দিয়ে দিচ্ছি সস। যে সসটা বানিয়েছি সেই সস না, টমেটো সস দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে দেখবেন টমেটো সসটা ডিমের সাথে মিশে গিয়েছে। মিশিয়ে আমি হচ্ছে 2-3 মিনিট জাস্ট নাড়াচাড়াই করেছি, তারপরে আমি একে একে নুডলস, পাস্তা যা যা আমি সেদ্ধ করে রেখেছিলাম সব কিছু দিয়ে দিয়েছি।
নাও কাম টু দ্য মোস্ট ট্রিকি পার্ট, সেটা হচ্ছে এটাকে মিক্স করা। তো আমি আলতো হাতে এটাকে মিক্স করছিলাম, আর আমাদের বানিয়ে রাখা সসটা এখানে দিয়ে দিয়েছি এই পর্যায়ে। খুব ভালো করে নাড়াচাড়া করে সবগুলো উপকরণ মিশিয়ে তারপরে আমি যেটা ম্যাকারনি প্যাকেটের সাথে মশলাটা দিয়ে থাকে ওই মশলার পুরোটাই দিয়ে দিয়েছি। এবার এটাও আমি খুব ভালো করে মিশিয়ে নিব। নুডলসটা রান্না হয়ে গিয়েছে আমাদের। তো এটা মূলত ছিল পাস্তা নুডলসের একটা রেসিপি, যেটা কিনা আমাদের এলাকার স্ট্রিট সাইডে অনেক বিক্রি হয়, বিশেষ করে সন্ধ্যার টাইমে এটার অনেক চাহিদা থাকে। আমি একদিন নিয়ে আসছিলাম, আমার কাছে ওটার ফ্লেভার খুব বেশি মজা লেগেছে, তাই আমি বাসায় আজকে আমার মতন করে বানিয়েছি। আমার খুবই ক্রেভিংস উঠেছিল। আর এটার টেস্ট আমি বলবো, যারা কিনা দুইটা ইনগ্রিডিয়েন্টসকে একসাথে পেতে চান তারা অবশ্যই এটা বানায় দেখতে পারেন যে কেমন লাগে। আজকের মতন এতটুকুই। আর এই ছিল আজকের রেসিপি। যদি বাড়িতে ট্রাই করেন, ট্রাই করার পরে আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না। আজকের মতন আল্লাহ হাফেজ।